পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে, ওই মানুষগুলি যদি জিজ্ঞেস করা হয় আপনার চাওয়া পাওয়া কি, ওই মানুষ বলবে আমার চাওয়া পাওয়া হলো দুনিয়ার সফলতা এবং আখেরাতের সফলতা। ঠিক কিনা? যদি মুসলমানকে জিজ্ঞেস করা হয় ভাই মুসলমান আপনার চাওয়ার পাওয়া কি, ওই মুসলমান মুমিন বলবে আমার একমাত্র চাওয়া পাওয়া হলো দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি। দুনিয়াতে নাজাত আখেরাতে নাজাত, দুনিয়ার কামিমা আমি আখেরাতের কামিয়াবি। ঠিক না? একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার চাওয়া পাওয়া কি, সে বলবে দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি, পরকালের শান্তি চাইকে চায় না। খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার চাওয়া পাওয়া কি, ওই ব্যক্তি বলবে আমার চাওয়া হলো দুনিয়াতে কামিয়াবি আখেরাতে কামিয়াবি। দুনিয়া তো সফলতা চাইকে চাই না। এখন সফলতা চাওয়ার জন্য কার কথা মানতে হবে? যিনি আপনার অতীত, যিনি আপনার ভবিষ্যৎ, যিনি আপনার বর্তমান জানেন, তার কথা মানতে হবে। ঠিক কিনা? আমার ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। ঠিক কিনা? আমাদের অতীত কেউ জানে, বর্তমান কেউ জানে। তাহলে আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ যিনি জানেন, তিনি আমার কোনটা কল্যাণ, কোন পথে আমার কল্যাণ, কোন পথে আমার সফলতা, কোন পথে ব্যর্থতা, এটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষকে বানিয়েছেন, ঠিক কিনা? আর মানুষকে বানাইয়া আল্লাহ সুবহানাহু তাআলা একটা গাইডলাইন দিয়ে দিলেন, বললেন হে পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই গাইডলাইনকে ফলো করো তাহলে তোমাদের দুনিয়া আখেরাতের সফলতা কামিয়ে আসবে। ঠিক কিনা? আপনি গাড়ি কিনলেন এক কোম্পানির, আর গাড়ি চালানোর জন্য নিয়ম কানুন আনলেন আরেক কোম্পানি থেকে, এই গাড়ি চলবে? চলবে? সাধারণত আমাদের আলহাজ আবু তাহের সাহেব যদি কোনো শিক্ষককে বলে যে আমার ডয়ের মধ্যে 10,000 টাকা আছে, সেখান থেকে উমুককে 10,000 টাকা দিন, ওই শিক্ষক মাদ্রাসার তাহের সাহেবের যতগুলো আছে, লেফ আছে, তোষক আছে, খাট আছে, সব তন্ন তন্ন করে খোঁজে, টাকা পাবে? টাকা পাবে? তাহের সাহেব বলছে কোথায় আছে? ডয়ারে আছে। কোথায় আছে? ডয়ের না তালাশ করে সারা রোম তন্ন তন্ন করে খোঁজ করছে, টাকার হদিস পাবে? যদি দুনিয়ার মানুষের সামান্য একটু টাকা যদি খোঁজে না পাওয়া যায় কথা ছাড়া, তাহলে যে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিশাল পৃথিবী সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আমার আপনার সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিলেন। এই কোরআন অনুযায়ী মানুষ যতদিন চলবে ততদিন পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে। সফলতা চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিন সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, মুমিন কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে, দুনিয়াতেও আখেরাতেও। ঈমান গ্রহণ করার কারণে ওই ব্যক্তি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ, সফল কাম হয়ে গেলেন। এখন আল্লাহ যে মুমিন সফল কাম হয়ে গেলেন, এই মুমিনদের কথা অনেক সূরাতে আল্লাহ অনেক বৈশিষ্ট্য বর্ণন করেছেন। এই সূরাটাতে আল্লাহ 5টি গুণের কথা বর্ণন করেছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হলো যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে তাদের দিল কেঁপে ওঠে। বলে সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ বললেন মুমিন যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করে, আমি আল্লাহর বরত্বের কথা স্মরণ করে, আমি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে, ওই মুমিন যখন আমি আল্লাহকে নিয়ে স্মরণ করে, আমার স্মরণ করা মাত্র তার অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। 1 নম্বর বৈশিষ্ট্য।
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ সুবহানাহু তাআলা প্রকৃত মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য বয়ান করতেছেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তার সম্মুখে আমার বাণী উচ্চারিত হয়, জাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়, আমল স্পিড বেড়ে যায়। তখন তার কাছে তাহাজ্জুদের নামাজ পড়তে আর কষ্ট হয় না, ইশাকের নামাজ পড়তে কষ্ট হয় না, আওয়াবিন পড়তে কষ্ট হয় না, সারসের নামাজ পড়তে কষ্ট হয় না, রোজা রাখতে কষ্ট হয় না, পর্দা করতেও কষ্ট হয় না। জাদাতুহুম ঈমানা। কোরআন যখন তার সম্মুখে উচ্চারিত হয়, কোরআনের বাণী যখন উচ্চারিত হয়, কোরআনের বাণীগুলি যখন সে শোনে, কোরআনের বিধানগুলি যখন সে শুনতে থাকে, তখন তার আমলের স্পিড বেড়ে যায়। বলি সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা প্রকৃত মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য বয়ান করছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর, প্রকৃত মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন আস্থা এবং নির্ভরশীল হবে আল্লাহর উপর। কার উপর? আস্থা, বিশ্বাস, নির্ভরশীল হবে কার উপর? আমাদের ভালো করার মালিককে, খারাপ করার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে। এই বিশ্বাস, আস্থা, বিশ্বাস মুমিন, এটা কয় নম্বর বৈশিষ্ট্য? 3 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, যারা প্রকৃত মুমিন হবে তারা আমি আল্লাহর উপর আস্থার বিশ্বাস রাখবে, আমি আল্লাহর উপর ভরসা রাখবে। তারা কোনো দুনিয়ার মানুষের উপর ভরসা রাখবে না, তারা কোনো লাত, মানাত, উজ্জার উপর ভরসা রাখবে না, তারা কোনো নেতা নেত্রীর উপর ভরসা রাখবে না। ঠিক কিনা? যারা ওই নেতা নেত্রীর উপর ভরসা রেখেছিল তারা কি হয়েছে? পস্তায় গিয়েছে। একমাত্র ভরসা রাখবে কার উপরে? ইজ্জতের মালিককে, বেয়াজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে। এই বিশ্বাস আমাদের থাকতে হবে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। যদি কোনো দিন মনে করি ক্ষমতার মালিক অমুক ব্যক্তি, তার ঈমান থেকে সে সরে যাবে, সে আর প্রকৃত ঈমানের মধ্যে থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনের, প্রকৃত মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য বয়ান করছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। প্রকৃত মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো সে নামাজ কায়েম করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে নামাজ আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে লাভ না ক্ষতি? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাদিস গবেষণা করে দেখা যায় ঈমানের পরে আল্লাহ যতগুলো আমল করার কথা বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কি প্রশ্ন করলাম? ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর নবী বলেন, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুম্মা ক্বালা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। তখন যে অতঃপর জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ কইতেন না? সুম্মা ক্বালা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। অতঃপর আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী,
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? قال الجهاد في سبيل الله, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কয়টা প্রিয় আমলের কথা বলেন হাদিসে? 3টা আমলের কথা বললেন। ভাইরা আমার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা দরকার আছে না নাই? বলতেছিলাম ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? নামাজ। এজন্য 7 বছর বয়স থেকে নামাজের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। আল্লাহ নবী বলেন, তোমার সন্তানেরা যখন 7 বছর উপনীত হবে তখন থেকে নামাজের প্রশিক্ষণ দেওয়া শুরু করে দাও, ঠিক না? তাহলে 7 বছর বয়সে রোজার কথা বলা হয়নি, 7 বছর বয়সে যাকাত দিতে বলা হয়নি, 7 বছর বয়সে হজ করতে বলা হয়নি, 7 বছর বয়সে একমাত্র নামাজের কথা বলে দিয়েছেন। তার কারণ আল্লাহ বলে দিলেন, হে হাবিব, আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করেন, ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করুন। আপনার প্রতি যে কোরআন নাজিল করা হলো, এই কোরআন আপনি পাঠ করুন আর নামাজ কায়েম করুন। নামাজ পড়তে গেলে কোরআন লাগবো কি লাগবো না? কি বলেন? কোরআন লাগবো কি লাগবো না? এখন 7 বছরে যদি আপনি নামাজ পড়েন, তাহলে 7 বছরে ওই সন্তানকে কোরআনও শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? কোরআন ছাড়া নামাজ পড়া যাবে? কোরআন ছাড়া নামাজ পড়া যাবে? কোরআন পড়লে লাভ না লস? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআনকে অধ্যয়ন করবে, কোরআনকে পড়বে, কোরআনকে পড়ে পড়ে হালালকে হালাল জেনে আমল করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, আদখালাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে যাইতে চাই কি চাই না? কোরআন পড়ে না না পড়ে? কোরআন পড়ে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে এমন ক্ষমতা দেওয়া হবে, তার বংশের 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সে শুধু নিজে যাবে না, তার বংশের 10 জনের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা তাকে দিয়ে দিবেন। যিনি কোরআন পড়ে তাকে কি বলা হয়? কোরআনওয়ালা। যিনি কোরআন পড়ে তাকে কি বলা হয়? মাছ বিক্রি করলে তাকে কি বলা হয়? মাছওয়ালা। রিক্সা চালালেও তাকে বলে রিক্সাওয়ালা। যদি মাছ বিক্রি করার কারণে, মাছের সাথে সম্পর্কের কারণে মাছওয়ালা হয়ে যায়, রিক্সার সাথে সম্পর্কের কারণে যদি রিক্সাওয়ালা হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআনওয়ালা হয়ে যাবে। যেই ব্যক্তি মাগরিবের পরে ওয়াকিয়া পড়বে, এশার পরে মুলুক পড়বে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়বে, সূরা আর রহমান পড়বে, দৈনিক 1 পারা কোরআন শরীফ পড়বে, ওই ব্যক্তি কোরআন সাহেবে কোরআনওয়ালা হয়ে যাবে। আর সাহেবে কোরআন সম্পর্কে আল্লাহ নবী কত চমৎকার সুসংবাদ দিলেন। আল্লাহ নবী বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন, সাহেবে কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। সাহেবে কোরআনকে বলা হবে, হে কোরআনওয়ালা, তুমি দুনিয়ার মধ্যে যেইভাবে সুন্দর করে কোরআনকে পাঠ করেছিলে, এখন তুমি কোরআন পাঠ করো, ওয়ারতাকি, আর উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতুকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, ও সাহেবে কোরআন, তুমি কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআনের শেষ আয়াতটি পাঠ করা হবে, সেখানেই হবে তোমার জান্নাতে অবস্থান। বলে সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কোরআনের পুরা মুখস্থ করেছে, তার বিল্ডিংয়ের তালা হবে কত? 6666টা। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে কোনো ব্যক্তি যদি 1 তালা 2 তালা 3 তালা করে, 5 তালা করে তার দাপটে থাকা যায় না।
মানুষ আলোচনা করে শিল্পপতি বড়লোক হয়ে গেছে, কত কোটি টাকার মালিক, মানুষ তাকে ইজ্জত আর সম্মান করতে থাকে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা রে, যদি দুনিয়াতে একটা বিল্ডিং করার কারণে এত ইজ্জত সম্মান হয়, আর আখিরাতের মধ্যে তোমার জন্য আমার আল্লাহ 6666 তলা বিল্ডিংটা বানায় দিবে, সুবহানাল্লাহ কইতেন না? এই দুনিয়ার ইট সিমেন্ট দ্বারা না, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন ওয়ালা হওয়ার দরকার আছে না? হাদিস শরীফের মধ্যে আসছে, কাল কিয়ামতের দিন যেই সমস্ত মা বাবা তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে এমন ইজ্জতের টুপি পরাবেন, এমন নূরের টুপি পরাবেন, মাসিক থেকে মাগরিব শিমাল থেকে যেন পুরা পৃথিবীটাকে আলোকিত করে দিবে। পৃথিবীর মানুষগুলি বলতে শুরু করবে, এত রিস্কাওয়ালা ছিল, এত শ্রমিক ছিল, মজুর ছিল, দুনিয়ার মধ্যে কোনো সম্মান ইজ্জত ছিল না, এই মানুষগুলি এত সম্মানের অধিকারী কি করে হলো? তখন পৃথিবীর মানুষরা বলা বলি শুরু করবে, এই স্পেডার ব্যক্তি, এই সন্তান, তার সন্তানগুলো কোরআনওয়ালা হয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, এই কারণে আজকে তার ইজ্জত আর সম্মান। কোরআন শিখাতে চাই কি চাই না? এখন আসি, কোরআন পড়তে গেলে কোরআন পড়া দিয়ে কি নামাজ লাগবে? নামাজের মধ্যে কি লাগবে? কোরআন লাগবে। আপনাদের মনে আছে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ আদায় করা, নামাজ কায়েম করা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। নামাজ পড়লে লাভ না লস? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের নামাজ, কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব দিতে হবে কি না? হবে কি হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। কত ওয়াক্তের? 50। তুমি নামাজ পড়ো, যদি তুমি রোজা রাখো, যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, আব্বু তোমাকে একটা পুরস্কার দিব। তখন বলে, বাবা আমাকে কি পুরস্কার দিবা? জানতে চায় কি চায় না? এখন আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, আমার আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফা আনহু দিকাল মাউত। 1 নম্বর হলো, আমার আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করিবেন। 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করিবেন। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? কম না বেশি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, মৃত্যুর যন্ত্রণা কেমন জানতে চাই। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এটা পৃথিবীর কোনো ভাষা নেই মানুষকে বোঝানোর জন্য। আল্লাহর হাবিব বলে দিলেন, ওই ভুক্তভোগী ব্যতীত পৃথিবীর কোনো মানুষ তা বলতে পারবে না। সাহাবায়ে কেরামের রিকোয়েস্টের কারণে, আবদারের কারণে আল্লাহর হাবিব বললেন, আমি তোমাদেরকে ছোট্ট একটি এক্সাম্পল তুলে তোমরা কিছু ধারণা নিতে পারবা। আল্লাহর হাবিব বলে দিলেন, একটা জীবন্ত ছাগলকে গাছের সাথে টাঙ্গাইয়া উল্টো দিক থেকে তার চামড়াগুলি টানলে যেভাবে কষ্ট পাবে, মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে 1000 1000 গুণ বেশি। একটা ছাগল গাছের সাথে টাঙ্গাইলেন, আর চামড়াগুলি যদি জেতা অবস্থা টানতে থাকেন, কষ্ট পাবেন, আরাম পাবে? কিরম কষ্ট বোঝানো যাবে? বোঝানো যাবে না, বোঝানো যাবে না। আর যেই ব্যক্তি নামাজ পড়বে, তার কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না,
তার মৃত্যুটা কিভাবে হবে আল্লাহর হাবিব তাও এক্সাম্পল দিয়ে বোঝায় দিলেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা তো সবাই দেখিস, ছোট বাচ্চা মায়ের দুধ খেতে খেতে যেইভাবে ঘুমাইয়া যায়, ওই নামাজি ব্যক্তি এইভাবে ঘুমায়া যাবে।